শুরু হচ্ছে আজকের গল্প শুধু তোমাকে চাই। কলমে মাধবী ভট্টাচার্য। দুই বান্ধবীতে কলেজ স্ট্রিট গেছিল কিছু বই কিনতে। বই কেনা হয়ে যাওয়ার পর দুজনে একটু কফি হাউসে ঢুকেছে। কলেজ স্ট্রিটে এলে কফি হাউসে না ঢুকলে কেমন যেন কিছু একটা বাকি রয়ে গেছে মনে হয়। দুটো কফি আর এক প্লেট অনিয়ন পকোড়া অর্ডার করে কোণের দিকে টেবিলে গিয়ে বসেছে দুজনে। সিঞ্জিনি আর উর্মি দুজনে স্কুলবেলার বন্ধু। এখন ইউনিভার্সিটিতেও দুজনে একই ডিপার্টমেন্ট। দীর্ঘদিন পাশাপাশি চলার কারণে দুজনের বন্ধুত্ব গাঢ় থেকে গাঢ়তর হয়েছে। মনের কথা নিজেদের মধ্যে শেয়ার না করলে শান্তি পায় না দুজনের কেউই। কফি হাউসে ঠাসা ভিড়। একসাথে এত লোক কথা বলছে, বিরাট হল জুড়ে মৌমাছির গুঞ্জনের মতো গুনগুন আওয়াজ উঠছে। এর মধ্যেই উর্মির ফোন বেজে উঠল। ফোন তুলে কিছুক্ষণ কথা বলে কেটে দিল সে ফোন। মুখটা অন্ধকার হয়ে এসেছে। সিঞ্জিনি লক্ষ্য করেছিল, জিজ্ঞেস করল, কার ফোন ছিল রে? রাহুলের। বলল তাড়াতাড়ি বাড়ি ফিরতে। এত খেয়াল রাখে তোর, কিন্তু তুই মুখটা এমন হাঁড়ি করে ফেললি কেন? আমি কনফিউজড। রাহুল কি আমাকে ভালোবাসে, নাকি ভালোবাসার বাহানায় অধিকার অথবা দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায়? মানে? সিঞ্জিনি অবাক। সারাদিন রাহুলের খবরদারিতে আমার প্রাণ যায় যায় অবস্থা। ভীষণ দম বন্ধ লাগছে আজকাল। সারাদিন এটা করো না ওটা করো না শুনতে শুনতে হাঁপিয়ে উঠছি। ভালোবাসে বলেই তো এমন করে। রাগ করিস কেন? তোর এটাকে ভালোবাসা মনে হচ্ছে? সারাক্ষণ তোর উপর কেউ এমন নজর রাখলে কেমন লাগবে বলতো তোর? এখন কফি হাউসে আমি কি করছি, কি খাচ্ছি, সব ওকে জানাতে হচ্ছে। তেলে ভাজা খাচ্ছি শুনে এক প্রস্থ বকাবকি করেছে। কোনো মানে হয় বল? এবারে হেসে ফেলল সিঞ্জিনি। উর্মি মুখটা আরো হাড়ি বানিয়ে ফেলল। হাসছিস? হ্যাঁ, হাসবি তো। নিজে আমার জায়গায় এলে তবে বুঝতিস। সিঞ্জিনির বুকটা চিনচিন করে উঠল। উর্মির জায়গায় ও কখনো আসতে পারবে? সায়ক কখনো সিঞ্জিনিকে নিয়ে এভাবে ভাবে না। সিঞ্জিনি কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে মিশছে, কি খাচ্ছে, কোথায় ঘুরছে, কিচ্ছু নেই, মাথা ব্যথা নেই ওর। সত্যি কি সিঞ্জিনিকে ভালোবাসে সায়ক, নাকি সিঞ্জিনি পেছনে পড়ে আছে বলেই এখনো ছেড়ে যায়নি? বুকের ভেতরে অস্বস্তির কাঁটা ফুটে থাকে। কিছু সময় পরে উঠে পড়ল দুজনে। বাড়ি ফিরতে হবে। দুজনের বাড়িও প্রায় পাশাপাশি। নিজের বাস স্টপে নেমে গেল উর্মি। নেক্সট বাস স্টপে সিঞ্জিনিকে নামতে হবে। সিঞ্জিনি ভাবছিল তাদের দুই বান্ধবীর দুই প্রেমিক একেবারে ভিন্ন মেরুর। রাহুল বেশি পজিটিভ আর সায়ক বেশি গাছাড়া। আবার দুজনের মনেই তাদের প্রেমিকদের নিয়ে একটা খারাপ লাগা কাজ করে। যদিও উর্মির খারাপ লাগার মানে খুঁজে পায় না সিঞ্জিনি, পেত সায়কের মতো প্রেমিক, বুঝতো ঠেলা। কোনো পজিটিভনেস নেই, সন্দেহ নেই, ঈর্ষার উত্তাপ নেই। এ কেমন সম্পর্ক? রাহুল আর উর্মির সম্পর্ক 2 বছরের। সিঞ্জিনি আর সায়ক তারও আগে থেকে প্রেম করছে। রাহুল একটা প্রাইভেট কোম্পানিতে মোটা মাইনে চাকরি করে। দেখলেই বোঝা যায় একটা ওয়েল প্ল্যান্ড লাইফস্টাইল মেনটেন করে। এই বয়সে একটা গাড়ি আর সুন্দর একটা ফ্ল্যাটের মালিক। সেই তুলনায় সায়ক একেবারেই জাতা। একটা কোচিং সেন্টারে পড়ায় আর একটা নাটকের দলের সঙ্গে এখানে ওখানে নাটক করে বেড়ায়। সিঞ্জিনি কিছু বললেই বলে, নাটক ওর প্যাশন, কোনো কিছুর বিনিময়ে নাটক ছাড়তে পারবে না। কেন যে সিঞ্জিনি ওই বাউন্ডুলেটার প্রেমে পড়তে গেল? রাহুলের সঙ্গে যতবার সায়ককে মেলায় ততবার কষ্ট হয়। আর উর্মির কিনা রাহুলের ভালোবাসায় দম বন্ধ হয়ে আসছে। টের পেত সায়কের মতো কাউকে পেলে। বাস থেকে নেমে সায়ককে ফোন করলো সিঞ্জিনি। সারাদিনে একবারও আজ কথা হয়নি। বাবু চন্দননগরে গেছেন নাটক করতে, কাল পরশু ফেরার কথা। ফোন রিং হয়ে কেটে গেল। ধরল না সায়ক। নিশ্চয়ই রিহার্সালে বিজি। ও এরকমই, নিজে খুব কমই ফোন করে। সিঞ্জিনি করলেও সেটা রিসিভ করবে কিনা সেটা নিয়েও সন্দেহ থাকে। পরে অবশ্য কল ব্যাক করে সরি বলে। সায়ককে নিয়ে কি আর একটু ভেবে দেখতে হবে? সিঞ্জিনির ভুরু কুচকে থাকে। রাতে কল এলো সায়কের। ধরবে না করেও ধরেই নিল সিঞ্জিনি। সায়ক যা পাগল, এরপর হয়তো ফোনে পাওয়াই গেল না ওকে। কি বলবে? ফোন ধরে গম্ভীরভাবে বলল সিঞ্জিনি। গলাটা এত থমথমে শোনাচ্ছে কেন? রাগ হয়েছে নাকি রাজকুমারী? আমার রাগে কবে তোমার কিছু এসে যায়? কি বলবে বলো? সিঞ্জিনি আরো গম্ভীর। আমি আবার কি বলবো?
তুমি কল করেছিলে দেখেই তো কল ব্যাক করলাম। তখন রিহার্সালে বিজি ছিলাম, ফোন সাইলেন্ট ছিল, শুনতে পাইনি, সরি। ঠিক আছে, কবে ফিরবে তুমি? এই তো পরশু সন্ধ্যায় একটা শো আছে, তারপরে ফিরবো। কিছুক্ষণ ফোনটা কানে ধরে রইল সিঞ্জিনি, তারপর ধীরে ধীরে বলল, আমি যদি কোনোদিন অন্য কারো হয়ে যায় কেমন লাগবে তোমার? এ কেমন কথা? সায়ক একটু থমকেছে যেন। বলো না। ধুস, কি সব আজগুবি কথা বলো। তুমি অন্য কারো হবে কেন? আচ্ছা পাগল তো। এখন ফোন রাখছি, কাল কথা হবে। ফোন কেটে দিল সায়ক। সিঞ্জিনি কিছুক্ষণ অবাক হয়ে রইল। এত বিশ্বাস সায়কের ওদের ভালোবাসার উপর। সিঞ্জিনি অন্য কারো হয়ে যেতে পারে ভাবতেই পারছে না। ওর কাছে অবিশ্বাস্য একটা ব্যাপার এটা। কোথা থেকে এলো সায়কের মনে এই বিশ্বাস? ভালোবাসার জোরে? কই, সিঞ্জিনি তো এভাবে চোখ বন্ধ করে সায়কের উপর বিশ্বাস রাখতে পারে না। তবে কি সিঞ্জিনিরই ভালোবাসার জোর কম? শুয়ে পড়ল সিঞ্জিনি। মনটা এক মজা ডোবার মতো হয়ে আছে। ওপর সব স্থির, কিন্তু ভেতরে কি তোলপাড় চলছে নিজেই বুঝতে পারছে না। অনেক লোকজনের কোলাহল, আলোয় ভেসে যাচ্ছে চারপাশ, সানাই বাজছে। বিয়ে হচ্ছে সিঞ্জিনির। পিড়িতে বসে পান পাতায় মুখ ঢেকে আছে ও। 7 পাকে ঘোরানোর পর শুভ দৃষ্টির পালা। আস্তে আস্তে পান পাতা সরিয়ে চোখ তুলে তাকালো সিঞ্জিনি বরের মুখের দিকে। তারপরে চমকে উঠল। এ তো সায়ক নয়, এ তো অন্য কেউ। সিঞ্জিনির চোখ ভিড়ের মধ্যে পাগলের মতো খুঁজে চলল সায়ককে। কিন্তু কোথায় সে? এই তো এক কোনায় করুণ মুখে বসে আছে। সিঞ্জিনি পাগলের মতো ছুটে যেতে চাইল ওর কাছে, কিন্তু লোকজনের ভিড়ে শুধুই দূরে সরে যেতে লাগলো সায়কের কাছ থেকে। চিৎকার করে কেঁদে উঠল সিঞ্জিনি। তখনই ঘুমটা ভেঙে গেল। উঠে বসল সে। কি ভয়ানক দুঃস্বপ্ন! এখনো কষ্টে যেন বুকটা ব্যথা করছে। মরে যাবে সিঞ্জিনি, সায়ককে ছাড়া মরে যাবে জাস্ট। শিশুর মতো সরল এক প্রেমিক, অগাধ বিশ্বাস যার প্রেমিকার উপর, তাকে ছেড়ে কোথায় যাবে সিঞ্জিনি? যে অনিশ্চয়তার মেঘ মনের মধ্যে জমা হয়েছিল, সেই কারণে এই বিশ্রী স্বপ্ন দেখেছে। ভাগ্যিস সেটা শুধু স্বপ্নই ছিল। রাত 3:30 সায়ককে কল করলো সিঞ্জিনি। একটু পরেই কল রিসিভ হলো। হ্যালো। সায়কের গলায় উৎকণ্ঠা। কোনো কথা না বলে সিঞ্জিনি শুধু হাসতেই থাকলো। সায়ক ধমকে উঠল, রাত দুপুরে ফোন করে কি পাগলামি করছো? আমি তো এত রাতে ফোন আসছে দেখে ভয় পেয়ে গেছিলাম। কি হলো তোমার? কি আবার হবে? একটু কথা বলতে ইচ্ছে করলো তোমার সাথে। রেগে যাচ্ছ কেন? সিঞ্জিনি আবার হেসে ফেলল। এই তোমার কথা বলার সময়? সায়ক আরো রেগে উঠল। কেন? সব প্রেমিক প্রেমিকারা সারা দিন রাত প্রেম করে, তাদের আবার কথা বলার আলাদা আলাদা সময় আছে নাকি? কি ন্যাকামি শুরু করলে! উফ, ফোন রাখো, ঘুমোবো। নিজেও ঘুমাও, পাগলি একটা। ফোন রেখে দিয়েও হাসছিল সিঞ্জিনি। সায়ক যেমনই হোক, সিঞ্জিনি শুধুই সায়কের, আর কারো নয়। স্বপ্ন দেখে যদি এত কষ্ট হয়, সত্যি সত্যি সায়কের থেকে দূরে সরে গেলে কি হবে ভাবতে শিউরে উঠল। ভালোবাসলে মানুষটার ভালো মন্দ দুটোকেই ভালোবাসতে হয়, তা কি জানে না সিঞ্জিনি? শেষ হলো আজকের গল্প শুধু তোমাকে চাই। কলমে মাধবী ভট্টাচার্য।